হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ। তো এই ব্লগে আমি তোমাদের দেখাবো আজকে আমি দিনের এই একটি ভাগ আমি কি করলাম। তো প্রথমে আমি স্নান করে এসে এখানে আমি ধুতি এবং উত্তরীয় নিয়ে প্রথমে আমি তিলক করে নিচ্ছি এবং তিলক করে নেওয়ার পর আমি আচমন করে নেব। এবং তোমরা তিলকটা যখন এভাবে গুলিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু সেই তিলকটা যখন দেবে, তোমরা তিলকটা অবশ্যই দেওয়ার সময় দেখবে যে তোমাদের নখের যেন স্পর্শ না হয়, কারণ নখ দিয়ে তিলক স্পর্শ করতে নেই। আমাদের কপালে বা গায়ে যেখানে আমরা তিলক ধারণ করি, নখ দিয়ে সেগুলো ঠিক করতে নেই। তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা একটি কাপড়ের ন্যাকড়া দিয়ে সেখানে ঠিক করে নিতে পারো, কিন্তু নখ স্পর্শ করা যাবে না। তো এরপরে আমি ঠিকঠাকভাবে দেখে নিচ্ছিলাম বারবার যে তিলকটা ঠিক আছে নাকি, আর আঙুল দিয়ে ঠিক করে নিচ্ছিলাম, যদিও আমি নখের স্পর্শ করিনি। তো এরপর তিলক হয়ে যাওয়ার পর এরপরে আমি আমার আহ্নিকের সব ব্যবস্থা করে নিচ্ছিলাম। এবং আহ্নিক হয়ে যাওয়ার পর আমি এখানে, যেহেতু দুপুর হয়ে গেছিলো, সেহেতু ভগবানের আগেই দিনের বেলায় সকালবেলায় যে শৃঙ্গারের চন্দন ছিল, সে চন্দনের উপর আমি আরও কিছু চন্দন দিয়ে দিলাম, যেহেতু ভগবান দুপুরবেলা গোষ্ঠে গেছেন এবং ভগবানের যাতে গায়ের অঙ্গ যাতে আরও শীতল থাকে, সেহেতু আমি কিছুটা চন্দন আরও দিয়ে দেব। তো আমি তোমাদের দেখিয়ে দিই সকালে আমি ভগবানের কীরকমভাবে শৃঙ্গার করেছিলাম এবং চন্দন দিয়ে, তো সেটাই। আর এই যে চন্দনটা দেখতে পাচ্ছ মোটাই কাঠটা, এটা আমার একটি বৃন্দাবনের একটি মামা, আমার নিজের মামা নন যদিও, তো তবুও তিনি আমাকে ওই চন্দনটা গিফট করেছেন যে ভগবানের জন্য। তো আমি সেই চন্দনটাই ভগবানের জন্য সকালে বেটে দিয়েছিলাম, আর সেটা ভগবানের গায়ে এইভাবে লাগিয়ে দিয়েছিলাম। এই দেখো ভগবান তাতে কত খুশি। এবং শৃঙ্গার হয়ে যাওয়ার পর আমি আজকে দুপুরে আহ্নিক সেরে আমি আরেকবার একটু চন্দন বেটে ভগবানের গায়ে একটু লাগিয়ে দেব, যেহেতু গরমকাল এবং ভালোই গরম পড়েছে, আর ভগবানের এই গরমে খুবই কষ্ট হয়। তো যখন তোমরা চন্দন গুলবে তখন অবশ্যই তার ভেতর অগরু, গোলাপ জল এবং কর্পূর মিশিয়ে নেবে, তাহলে পরে চন্দনটা অবশ্যই ঠান্ডা হয়ে যায়। চন্দন জিনিসটা এমনিতেই ঠান্ডা, তবু ভগবানের গায়ে যেহেতু শীতলতা প্রদান করার জন্য, সেহেতু কর্পূর মিশিয়ে নেওয়াটাই ভালো। আর এরপর আমার চন্দন বাটা হয়ে গেছিলো। আর দেখো ভগবানের শৃঙ্গার হয়ে গেছে, যেহেতু আমি সেহেতু উপরের দিকটায় চন্দন দিলাম না, আমি ভগবানের গায়ের নিচের দিকটায় আমি চন্দন দিয়ে দিলাম, যাতে ভগবানের শৃঙ্গার নষ্ট না হয়। এইভাবেই আমি ভগবানের শৃঙ্গার করে নিলাম। আর এরপরে ভগবানকে বসিয়ে আমি যেই সকালের শৃঙ্গারের ফুল এবং মালা আদি যা কিছু ছিল সেগুলো সরিয়ে রেখে আবার নতুন পুষ্প এবং তুলসী ভগবানের চরণে দিয়ে দিলাম। আর এই যে আমাদের গৌরসুন্দর, তোমরা দর্শন করো। তো গৌরসুন্দরও গরমে ভগবানের খুব কষ্ট হচ্ছে, তো আমি তার গায়ে খুব অল্প পরিমাণে চন্দন দিই। তো এইটাও দেখো আমাদের নীলমাধব, আমাদের বলভদ্র এবং সুভদ্রা দেবী, আর আমাদের গোপাল। আর আমাদের ছোট গোপাল বেড়াতে গেছে, তো তিনি বাড়ি নেই, তো আমি তোমাদের দেখাতে পারলাম না তাকে। তো তিনি খুব রাগী, তো তার জন্য প্রত্যেকদিন ফুল তুলসী দিতে হয় আমাকে সেখানে, না হলে পরে তিনি রাগ করবেন। আর এরপরে আমি আরতি, ভগবানের ভোগ লাগিয়ে আরতি সেরে নিচ্ছিলাম। আর এইভাবেই আমার দিনের একটি ভাগ এভাবেই কেটে গেল। আর ভগবানের ভোগ আদি দিয়ে আমি প্রসাদ পেয়ে সব কিছু সারবার পর আমি তোমাদের আরও কিছু দৃশ্য তোমাদের দেখিয়ে দিই, যে বাড়িতে কী সুন্দর আমাদের বাড়িতে ফুল ফুটেছে এবং আরও নানাবিধ। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো ভগবানের সেবা আদি সেরে, ভগবানের সংসারটা হচ্ছে বড় সংসার, এর থেকে বড় সংসার হয় না। আর এই যে বিকেলবেলায় সব কিছু কাজ সেরে আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছিলাম। আর দেখো ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে, তো আমি তোমাদের কিছুটা তুলে দেখালাম। আর সারা দিনের ফুল তোলার পরেও গাছে কয়েকটি ফুল বেঁচে গিয়েছিলো, তো সেগুলো দেখালাম। আর এই দেখো এই ফুলটার নাম কি তোমরা অবশ্যই জানিও। আমি এটাকে কাঞ্চন ফুল নামেই চিনি, তো আমি জানি না, আমি শুনেছি এটাকে অন্য জায়গায় অন্য নামেও বলে। আর আমাদের বাড়িতে প্রচুর ফুলের গাছ থাকায় সেখানে প্রজাপতিদের ঢল নামে প্রত্যেক দিন বিকেলেই